যে তথ্য সামনে আসছে, কিছু স্টুডেন্টসরা সামনে এসে বলছে যে তারা যদি এই দাদার মানে মনোজিৎ বলে যে মেন অ্যাকিউজড, তার যদি কথা না শোনা হতো, তাহলে পানিশমেন্ট হিসেবে সেই সব মেয়েদেরকে বলা হতো তোমাকে মন্দারমণি বা এরকম কোনো বিচে যেতে হবে দাদার সাথে 2 দিন কাটাতে। যদি তুমি কাটাও তাহলে তোমার শাস্তি হবে না, তা না হলে তোমাকে যেতে হবে। এটা শাস্তি ছিল। এরকম অনেক ঘটনা আসছে যে যেখানে মেয়েরা কমপ্লেন করেছে তাদের উপর অত্যাচার হয়েছে, এবং সামনের কসবা থানাতে গিয়ে বলা হয়েছে, কসবা থানার পুলিশরা বলেছে যে ও তো ভীষণ উপকারী, ভেরি হেল্পফুল ছেলে মনোজিৎ, মিটমাট করে নাও। আর গতকাল আমরা যখন সিপি সাহেবের কাছে গেলাম, ভার্মাজি তো বললেন যে আপনি বিশ্বাস রাখুন, আমার জুরিসডিকশনের মধ্যে আমি কোনো কিছু হতে দেব না। আমি বলেছি মিস্টার ভার্মা, আপনার জুরিসডিকশনের মধ্যেও মহিলাদের উপর অত্যাচার অনেক হচ্ছে। মিস্টার ভার্মা, আপনারা কি জানতেন না? বা গভর্নিং বডির তৃণমূলের যে বিধায়ক অশোক দেববাবু, আপনি জানতেন না এই ঘটনা তো আজকের নয়? এই যে মনোজিৎ, যাকে আপনি পিছনের দরজা দিয়ে ঢুকিয়েছেন, হ্যাঁ, আমাদের কাছে খুব স্যাঙ্গুইন খবর, আপনি পিছনের দরজা দিয়ে এরকম 3টে ছেলেকে আরও ঢুকিয়েছেন, তার মধ্যেই মনোজিৎ। একটা গণধর্ষণ হয়েছে, যে গভর্নিং বডির চেয়ারম্যান উনি, সেই মেয়েটির একটা গণধর্ষণ কেস শোনার পর তিনি বলছেন আজকাল ছুটি রয়েছে, সোমবার আমি দেখব। এখান থেকে বুঝতে পারেন যে এই সরকার, তাদের কি অ্যাকাউন্টেবিলিটি রয়েছে মানুষের প্রতি। আমি মনোজ ভার্মাসি আমাদের সিপির সামনে তুলেছিলাম। উনি বললেন যে আমরা তো 4বার অ্যারেস্ট করেছি। আমরা এই প্রশ্ন করেছি, আমাদের টিম এই প্রশ্ন করেছে যে এত তার এগেনস্টে অ্যালিগেশন, তারপরেও আপনারা তাকে মানে সে এরকম খুলেআম ঘুরছে, 500 টাকা পার ডে তার আমদানি হচ্ছে, তার সে কন্ট্রাকচুয়ালি চাকরি করছে বলে আমরা তো ধরেছিলাম। দেখুন 4বার আমরা ধরেছিলাম, এখন আদালত যদি ছেড়ে দেয়। মনোজ ভার্মাজি, আপনি জানেন না আদালত কেন ছেড়ে দেয়? চার্জশিট আপনারা যেভাবে সাজান সেই জন্যই আদালত ছেড়ে দেয় না। চার্জশিটে আপনারা যদি সেই মতো ধারা দেন, তাহলে আদালতের সেই হিম্মত হবে না, ছাড়া আর সে করবেও না। কিন্তু আপনারা জেনে শুনে যে তৃণমূলের খুব লাডলা অশোক দেববাবুর খুব কাছের মানুষ, খুব সামান্য কিছু লঘু ধারা দিয়ে তাকে করে ছেড়ে দেওয়া হোক। আমরা প্রশ্ন রেখেছি যে এফআইআর চেঞ্জ করা হয়েছে। আমি মনোজ ভার্মাজিকে বলেছি এফআইআর কেন চেঞ্জ করেছেন। এফআইআর এর মধ্যে যারা 3জন অ্যাকিউজড, আজকে মনোজিতের এম লিখেছে, ওই জয়ের জে লেখা হয়েছে আর প্রমিতের পি লেখা হয়েছে। কেন? উনি বলছেন আমি বিষয়টি জানি না, আমি দেখব।